বন্ধুরা বাড়ি চলে এসেছি আর দেখো হাত পুরো চুলকাচ্ছে, মানে আঙুলগুলো ব্যথা করতেছে। বেগুন গাছে এত কাটা, বেগুনের মধ্যে বেগুনের যে বোটাটা আছে তো বোটাটার মধ্যে অনেক কাটা। তো ফার্স্ট টাইম আমি এতগুলো বেগুন ছিলাম, তো বাবা গেছে আরও নিয়ে আসতে, ও এক ব্যাগ নিয়ে আসছে, আমি এক ব্যাগ নিয়ে আসছি, তো আমি আর যাবো না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। আশা করি অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। এই যে তোমরা এত কুল দেখতেছো আমার বাড়িতে, এই কুলগুলো কিন্তু আমার ছেলে নিয়ে আসে, কিন্তু মানে এত ভীষণ টক খেতে পছন্দ করে ও। শুধু ও না, আমরা সবাই টক খেতে ভালোবাসি, কিন্তু তবু না, এখন আর ওই কুলের সিজন চলে যাচ্ছে তো কুল অতটাও আমার ভালো লাগে না। এখন তেঁতুল খাওয়ার দিকে মন। আর এখন নতুন নতুন আম উঠবে, আমের চাটনি আর কাঁচা আম খেতে তো দারুণ লাগে, অসাধারণ লাগে বন্ধুরা আমার। এদিকে দেখো চান পূজা সব কিছু হয়ে গেছে। তো এই যে দেখো পুজোর বাসনগুলো আমি একবারে ধুয়ে রেখে দিলাম, আর বাকি জলটা ছিল গাছের মধ্যে দিয়ে দিলাম। এভাবেই আমার রোজ ফুল গাছে জল দেওয়া হয়ে যায় একটু একটু করে। তো দেখো মানে বাসনগুলো যে আমি নিয়ে আসছিলাম, তো বাকিগুলো ছিল পরে ওগুলো নিয়ে আসলাম। তো চলো এবার হচ্ছে সুন্দর করে বাসনগুলোকে গুছিয়ে রাখার পালা। যদিও আমার জল ঝরানোর কোনো ব্যবস্থা নেই, তো আমি এভাবেই যতটুকু পারতেছি এভাবে বাসনগুলো উবুর করে রাখতেছি। নিচে কিন্তু ওই বাসনের ঝুড়ি থেকে কিন্তু টপ করে নিচে জল পড়ে, তো কি করব বলো, নিচটা একটু মুছে নেব তাহলে হবে। তো একটুখানি এই সেকেন্ডের এর জন্যই খালি বাসনগুলো একটু উবুর করে রেখে দিলাম থালাগুলো, তারপরে আমি আবারও থালাগুলোকে গুছিয়ে রেখে দিব। আর এইভাবে রাখতে আমার একদমই ভালো লাগে না। আর কুলগুলো দেখো রোদে দেওয়া হয় না। ছেলে আমাকে বলে, মা আমি এত কষ্ট করে কুলগুলো পেরে আনতেছি, তুমি একটু শুকিয়ে রাখতে পারতেছো না? আমি পরে চাটনি করে খাবো। গোটা কুল না একটু করে ভেঙে দিয়ে গুড় দিয়ে রান্না করলে ভীষণ লাগে খেতে, মানে সুন্দর লাগে। আর দেখো দুধটা আমি এদিকে জাল বসিয়ে দিচ্ছি। বিকাল বন্ধুরা সবাইকে, চলো। তো দেখো আমি গ্রিলটা বন্ধ করে দিলাম। তো আমি যাব এখন মাঠে। রাজদীপের বাবা মাঠে গেছে বেগুন খেতে, তো বেগুন তুলবে। দেখো ব্যাগ নিয়ে যাচ্ছি, আমাকে বলো দুটো ব্যাগ নিয়ে যেতে, তো যদি পারি ওর সাথে সাথে বেগুন ছিড়বো। তো চলো, ও বেগুন খেতেই আছে। কালকে বাজারে নিয়ে যাবে রবিবার, আজকে শনিবার, তা তার জন্য বেগুন ছিড়বে আজকে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর বিকালবেলা মাঠে আসতে দারুণ লাগে বন্ধু, কি সুন্দর হাওয়া মাঠের মধ্যে। আর এখন গরম পড়লে না, এই গরম দিনে বিকালবেলা মাঠে আসলে কিন্তু দারুণ লাগে ওয়েদারটা, কি সুন্দর হাওয়া বইতেছে। আর দেখো আলু উঠাচ্ছে, ওই যে ওখানে দেখা যাচ্ছে না। তো আমি হাঁটতে চলে এসেছি মাঠে। দেখো বেগুন খেতে, আর আমাদের পাট কিন্তু জ্বালিয়ে গেছে অনেকটা। পাট কিন্তু ওই পাটের বীজ বুনলে 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যে একদম পুরো পাট জ্বালিয়ে যায়। আর এই দেখো আর বাবা এখানে বেগুন ছিঁড়তেছে, আর বাবার সাথে সাথে তো একটা দাদাভাই আসছে, তো গল্প করতেছে, আর তার সাথে সাথে বেগুন ছিঁড়তেছে। তো আমাকে বলছে এতটা দেরি হলো। আমি বললাম কোথায় দেরি গো? তো এই যে ফোন করার সাথে সাথে তো চলে আসলাম। এদিকে জায়গায় বেগুন ছিঁড়ে রেখেছে, কারণ ব্যাগ নিয়ে আসেনি ও, মাঠের মধ্যে এমনি আসছিলো গরু নাড়াতে, তো তারপর থেকে বেগুন ছিঁড়তেছে। তো চলো, আমারও শখ বেগুন গাছে বেগুন ছিঁড়তে। আর দেখো একটা বেগুন গাছে কতগুলো বেগুন ধরেছে। আর আরেকদিন বেগুন, এটা আজকে থেকে দ্বিতীয়বার বেগুন ছিঁড়তেছে, কারণ প্রথমবার বেগুন ছিঁড়া কিন্তু হয়ে গেছে, বিক্রি করাও হয়ে গেছে। কারণ এটা চৈত্র মাস যেহেতু, এখন কিন্তু বেগুন গাছ দেখতে এরকমই লাগে। আর বেগুন গাছটা যেহেতু ছোট, বেগুনগুলো একদম মানে মাটির নিচে হচ্ছে লেগে যায়, আর ওই যেখানে মাটির মধ্যে বেগুন লেগে যায় সেই জায়গাটা না পচে যায়, নষ্ট হয়ে যায় বেগুন। তো তার জন্য আরেকটু গাছ যখন উঁচু মানে বড় হবে, তারপর কিন্তু বেগুনগুলো খুব সুন্দর লম্বা হবে। তো দেখো আমি বেগুন ছিঁড়তে গেলেই, কারণ বেগুনের গাছে আর পাতায় এত কাটা বন্ধুরা, মানে হাতের মধ্যে যে কত কাটা বিনতেছে কি বলবো তোমাদের। আমি আমার বাবাকে বলতেছি এতটা কষ্ট বেগুন ছিঁড়তে, আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। তো বলে হ্যাঁ দেখো, বেগুন যে কোনো কাজই কষ্ট পরিশ্রম না করলে কিন্তু মানে কষ্ট পরিশ্রমের দাম কিন্তু পাওয়া যায় না। তো ঠিক সেরকমই বন্ধুরা, ঠিকই তাই। তো দেখো এখানে বেগুন ছিঁড়ে টিপ দিচ্ছে। আর হচ্ছে, তো চলো এবার অনেকক্ষণ ধরে বেগুন ছিঁড়তেছি, বেগুন ছিঁড়া হয়ে গেছে। আর বাবার হঠাৎ করে ফোন চলে আসলো, তো কোথাও যেতে হবে, তার জন্য আর ছিঁড়বে না। আর বাকি যে বেগুনগুলো আছে তো ওটা কাল সকালে ছিঁড়বে। তো যাই হোক, হাত পুরো চুলকাচ্ছে। আমি বুঝতে পারিনি যে বেগুন গাছেও কাটা থাকে। আর এই অনেক গাছে মানে অনেক লম্বা বেগুনে কিন্তু কাটা থাকে না। এই বেগুনটা কিন্তু অতটা মোটা হবে না বা লম্বা হবে, কিন্তু আরেকটা বেগুন আছে অনেক লম্বা মোটা হয়, আর এর থেকে আরেকটা চিকন বেগুন আছে, এটা হচ্ছে মাঝারি সাইজের বেগুন। এই বেগুনটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে বন্ধুরা। আর একটা যে মোটা বড় এরকমই লম্বা আর একটা মোটা থাকে, তো ওটা না, এটা হচ্ছে এরকমই মাঝারি সাইজের, আর একটু বড় মোটা হবে। যেহেতু গাছ ছোট, তো বেগুনগুলো বাঁকা হয়ে যাচ্ছে, এই জন্য এরকম দেখতে লাগতেছে। তো ওর বাবা দেখো বলছে তাড়াতাড়ি আমার হাতে করে একটু ভরে দাও। আর ওর বাবা না
আবার আমাকে মাঠে থেকে বলছিল যে তুমি বাড়ি যাও, তো বললাম আছো যখন তাহলে সাথে সাথে বেগুনগুলো ভরে একবারে নিয়ে যাই। তো অনেকক্ষণ ধরে বলছিল যে আমি নিয়ে যাব, তুমি যাও। আমি বলছি না, আমি যখন যাচ্ছি বাড়িতে তো আমি একটা হাতে করে নিয়ে যাব, এটাই তো স্বাভাবিক বলো। তো দেখো আমার বেগুন ক্ষেতের ক্যামেরাম্যান আজকে আমার ছোট্ট ছেলে। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর দেখো হাত পুরো চুলকাচ্ছে, মানে আঙুলগুলো ব্যথা করতেছে। বেগুন গাছে এত কাটা, বেগুনের মধ্যে বেগুনের যে বোটাটা আছে, তো বোটাটার মধ্যে অনেক কাটা। তো ফার্স্ট টাইম আমি এতগুলো বেগুন ছিললাম, তো বাবা গেছে আরও নিয়ে আসতে, ও এক ব্যাগ নিয়ে আসছে, আমি এক ব্যাগ নিয়ে আসছি। তো আমি আর যাবো না, আরেক ব্যাগের মতো হবে। তো সম্পূর্ণ বেগুন আর ছিঁড়া হয়নি, কারণ যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে, আর বাবার ফোন চলে আসছিলো, তো বাবা কোথাও যাবে হয়তো দরকারে, দেখো তার জন্য আর বেগুন ছিঁড়া হলো না। তো কি করব, কালকে সকালবেলা ভোরবেলা উঠে বেগুন ছিঁড়বে, আর তারপরে বাজারে নিয়ে যাবে। আর আজকে যা ছিঁড়া হয়েছে, কারণ এখন আর ছিঁড়বে না। তো বাবা কোথাও যাবে। তো টাটা, আজকের মতো এই পর্যন্ত।